আমার নাম প্রীতম রায় আর এই চ্যানেলে আমি ভেক্টর ক্যালকুলাসের একটা সিরিজ শুরু করব। চেষ্টা করব যতটুকু সম্ভব সপ্তাহে একটা বা দুটো ভিডিও আপলোড করা। আর এই ভিডিওগুলোতে আমি ভেক্টর ক্যালকুলাসের যেগুলো মেন যে টপিকসগুলো তার যে ম্যাথস রয়েছে, তার যে অঙ্কের পার্টটা রয়েছে সেখান থেকে তার থেকে বেশি করে ওর যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কনসেপ্টসগুলোর এবং তার যে ডিপার অ্যানালিসিস আমি সেগুলো দিয়ে জোর দেবো। কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা মোস্ট অফ দ্য ছেলেপেলেদের এটাতে বেশ বুঝতে বেশি অসুবিধা হয় যে এই যে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনসগুলো লেখা থাকে ভেক্টর ক্যালকুলাস রিলেটেড যে টপিকসগুলো রয়েছে, কার্লস, ডাইভারজেন্স, সেগুলোতে তাদের অসুবিধা, তারা বুঝতে পারে না যে জিনিসটা কি বোঝাতে চাইছে। সো আমি এই পার্টিকুলার এই এরিয়াটাতে হিট করবো, এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবো যতটুকু আমার সম্ভব। সো আর দেরি না করে ভিডিও স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল, নামের মধ্যে যে সাব টপিকের যে নাম ভেক্টর ক্যালকুলাস, প্রথমত কেন হঠাৎ করে নাম ভেক্টর ক্যালকুলাস দেওয়া হচ্ছে টপিকটার নাম, আর দ্বিতীয়ত যে যে এটা যে এই যে ভেক্টর ক্যালকুলাস কি প্রয়োজন পড়লো এমন যে ম্যাথামেটিক্সের আমার একটা ব্রাঞ্চকে অ্যাড করতে হলো। সো একটা জিনিস দেখি, আমরা যখন 11-12 যখন আমরা ডেরিভেটিভ পড়েছিলাম ফার্স্ট, কারণ ক্যালকুলাস ইজ রিলেটেড উইথ ডেরিভেটিভস অ্যান্ড ইন্টিগ্রেশন। যখন আমরা ক্যালকুলাস শুনি ফার্স্ট, তখন আমাদের মাথায় দুটো জিনিস চলে আসে, ডেরিভেটিভস আর ইন্টিগ্রেশন, যেগুলো আমরা বেসিক ফান্ডামেন্টাল যে টপিক পড়েছি আমরা ক্যালকুলাসের ক্ষেত্রে। আর ডেরিভেটিভস মানে সেখানে রেট অফ চেঞ্জের কনসেপ্ট রয়েছে, অর্থাৎ ক্যালকুলাস মানে আমাদের মাথার মধ্যে একটা ছোটখাটো একটা ইমেজ তৈরি হয়েছে যে সেখানে একটা টপিকের একটা ফিজিক্যাল কোয়ান্টিটির চেঞ্জের সঙ্গে সঙ্গে আর একটা চেঞ্জ কতটা হচ্ছে, দ্যাটস মিন রেট অফ চেঞ্জের কনসেপ্ট এখানে আসছে, যে রেট কতটা হচ্ছে। এবং ইন্টিগ্রেশন তো রয়েছে, যেখানে এরিয়া আন্ডার একটা কার্ভের কথা বলা হচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যাল যে সিচুয়েশনটা সেটা অনেকটা কমপ্লিকেটেড। যেমন প্র্যাকটিক্যাল আমাদের সিচুয়েশন তৈরি হয়ে যায় যেখানে আমাদের আরো মোর ইন জেনারেল, অর্থাৎ আমরা যে কনসেপ্টগুলো পড়ছি ডেরিভেটিভস, ইন্টিগ্রেশন, ঠিক আছে, এই যে কনসেপ্টগুলো আরো মোর জেনারেলাইজ ভার্জন হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন হচ্ছে। ফর এক্সাম্পল, যেমন কোথাও একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে, জলের প্রবাহ হচ্ছে। এবার সাপোজ আমি জানতে চাইছি যে সেই যে পাইপের মধ্যে জলের প্রবাহটা হচ্ছে, সেই জলের প্রবাহের যে প্রপার্টিসগুলো যে কেমন হচ্ছে, ওখানে ওর যে নেচারটা, সেই নেচারটাকে জানার জন্য সাবজেক্টটা খুব প্রয়োজন আছে। আরও কিছু আমি এক্সাম্পলস একটা করে দিতে থাকছি। যেমন হচ্ছে কোথাও একটা উইন্ড ফ্লো হচ্ছে, ফর এক্সাম্পল যখন কোনো ঝড় হয়, যেমন রিসেন্টলি ফোনি যে ঝড়টা হলো, ওখানে যখন ঝড়টা আসছিল একটা ডিরেকশন থেকে একটা জায়গা থেকে অন্য জায়গায়, তখন ওই ম্যাপে ওটা দেখাচ্ছিল যে ওর রোটেশনটা যে কিভাবে ওটাকে এক্সপ্যান্ড করছে, ওখানে একটা কিন্তু ভেক্টর ফিল্ড জেনারেট হচ্ছে, রোটেটিং ভেক্টর ফিল্ড। এছাড়া কোনো একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে বা কোনো একটা ফোর্স ফিল্ড রয়েছে, কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে যখন একটা পার্টিকেল কোনো সার্টেন পাথে মুভ করছে, তখন সেই পাথে যখন পার্টিকেলটা মুভ করছে, তখন সেই পার্টিকেলের ওপরে ওই ফিল্ড, স্পেসিফিক্যালি ভেক্টর ফিল্ড, সেটা ফোর্স ফিল্ড হতে পারে, ইলেকট্রিক ফিল্ড হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, তার কতটা এফেক্ট বা তার এফেক্টের ফলে ওই পার্টিকেলের উপর কি কি এফেক্ট হচ্ছে, যে ফোর্স ফিল্ড তার উপর অ্যাক্ট করছে, তার ফলে ওই পার্টিকেলের ট্র্যাজেক্টরি, তার পাথের কি চেঞ্জ হতে পারে বা তার উপরে কি কি জিনিস চেঞ্জেস হচ্ছে, সেটা কিন্তু ভেক্টর ফিল্ডের পিছনে খুব ভালো অ্যাপ্লিকেশন রয়েছে। ভেক্টর ক্যালকুলাস সব থেকে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা দেখতে পাই যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন, মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন যেটা ইলেকট্রোডাইনামিক্সের, আর হচ্ছে ফ্লুইড ডাইনামিক্সের একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন হচ্ছে নেভিয়ার-স্টোক্স ইকুয়েশন। সো ম্যাক্সওয়েলের যে চারটে ইকুয়েশন এবং ওই চারটে ইকুয়েশনের প্রধান, ওই যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের প্রধান ভাষা হচ্ছে কিন্তু ভেক্টর ক্যালকুলাসের কার্ল, ডাইভারজেন্স, এই টপিকগুলোর বিশাল অ্যাপ্লিকেশন রয়েছে এর মধ্যে। সো আমাদের যদি এই ফিজিক্যাল যে ফিনোমেনাগুলো হচ্ছে, যেমন একটা রোটেটিং ভেক্টর ফিল্ড বা কোথাও একটা ফ্লুইডের কোনো একটা পাইপের মধ্যে ফ্লুইডের ফ্লো হচ্ছে, যে এই বা এরকম দেখা যাচ্ছে কোথাও একটা ফোর্স ফিল্ডের মধ্যে কোনো একটা পার্টিকেল সার্টেন একটা পাথে মুভ করছে, তাহলে সেই পার্টিকেল যখন ওই পাথে মুভ করছে, তাহলে তার এই মুভিং যখন সে মুভ করছে, সেই ধরুন সেই পার্টিকেলের ওপর যখন এই ফোর্স ফিল্ড অ্যাক্ট করছে, তখন সেই পার্টিকেলের পাথে কি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সে যে পাথে মুভ করছে তার ট্র্যাজেক্টরিতে কি চেঞ্জ হচ্ছে। সাপোজ সে হয়তো ফার্স্টে প্যারাবোলিক পথে যাচ্ছিল, কিন্তু ফোর্স ফিল্ডের অ্যাপ্লিকেশনের জন্য তার মধ্যে এমন কিছু ইন্টারনাল বা এক্সটার্নাল চেঞ্জেস হলো, যার জন্য সে হয়তো অন্য কোনো পাথ, এলিপ্টিক পাথে সে হয়তো মুভ করছে। সো এই চেঞ্জেসগুলো জানার জন্য বা এই যে ফিজিক্যাল ফেনোমেনাগুলো, এগুলোকে আরও ডিপার অ্যানালাইসিসের জন্য কিন্তু প্রয়োজন হয় ভেক্টর ক্যালকুলাসের। আশা করছি আমি বোঝাতে পেরেছি যে আমি কেন টপিকটা পড়বো, কি জন্য পড়বো এবং কেন নাম ভেক্টর ক্যালকুলাস হলো। কারণ এটা একটা ক্যালকুলাস, এখানে আমরা এরও ডেরিভেটিভস, ইন্টিগ্রেশন পড়বো, কার পড়বো, ভেক্টর ফিল্ডের পড়বো, ভেক্টর ফিল্ড কি করে ইমার্জ করছে। এবং ভেক্টর ফিল্ডকে পড়ার এবং ভেক্টর ক্যালকুলাস পড়ার জন্য এই যে ফেনোমেনাগুলো জেনারেট হলো, যেগুলো আমি বোঝালাম যে এক্সাম্পল দিয়ে যে একটা পাইপ মধ্যে ফ্লুইড ফ্লো হচ্ছে বা কোনো একটা পার্টিকেল কোনো একটা ফোর্স ফিল্ড বা একটা স্পেসিফিক ভেক্টর ফিল্ডের মধ্যে দিয়ে সে যখন মুভ করছে, তার পাথের কি পরিবর্তন বা তার ট্র্যাজেক্টরিতে কি পরিবর্তন হতে পারে, অথবা একটা রোটেটিং ভেক্টর ফিল্ডে কি চেঞ্জেস হতে পারে, এই টপিকগুলোকে আরও ডিপারভাবে ব্যাখ্যা করার জন্য কিছু স্পেসিফিক এখানে ফেনোমেনা রয়েছে, সেগুলো কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফিল্ড, ডাইভারজেন্স অফ এ ভেক্টর ফিল্ড, কার্ল অফ এ ভেক্টর ফিল্ড। এছাড়া আরও নতুন নতুন জিনিস রয়েছে, টপিকস রয়েছে, লাইন ইন্টিগ্রাল,
ওকে, সো এই টপিকগুলো পড়তে গেলে তাহলে আমাকে যেহেতু বলছে গ্রেডিয়েন্ট হবে স্কেলার ফিল্ড, কার্ল হবে ভেক্টর ফিল্ড, ডাইভারজেন্স হবে ভেক্টর ফিল্ড, সো আমাকে আগে জানতে হবে যে হোয়াট ইজ স্কেলার ফিল্ড অ্যান্ড ভেক্টর ফিল্ড। যদি আমি স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ডকে ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি তাহলে এর যে কোরেসপন্ডিং যে কনসিকুয়েন্সেসগুলো, ফর এক্সাম্পল ডাইভারজেন্স, কার্ল, এই জিনিসগুলো আমরা ভালো করে বুঝতে পারবো এবং জিনিসগুলো এক্স্যাক্টলি কী মিন করে, এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি, সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে বলতে থাকবো ভিডিওসের মাধ্যমে। তাহলে শুরু করি স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ড। সো ফার্স্ট হচ্ছে স্কেলার ফিল্ড। স্কেলার ফিল্ড কি? সাপোজ আমি একটা ফাংশন ডিফাইন করলাম ফাই অফ এক্স ওয়াই, যার ডোমেন হচ্ছে 2 ডাইমেনশনাল ডোমেন, এবং ফাংশনটা ভাবে ডিফাইন করলাম ফাই অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, স্কেলার ফিল্ড মানে কি? এটা একটা ফাংশন যার আউটপুটটা হবে একটা স্কেলার কোয়ান্টিটি। ফর এক্সাম্পল, সাপোজ আমাকে বের করতে বললো, সাপোজ আমি বের করতে চাইলাম যে ফাই অফ 1,2 কত হবে, অর্থাৎ 1,2 পয়েন্টে ফাইয়ের ভ্যালু কত হবে। সো ফাই অফ 1,2 কত? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দ্যাটস মিন 1 প্লাস 4 ইকুয়ালস টু 5। এবার এক্স্যাক্টলি স্কেলার ফিল্ড বলতে বোঝাতে গিয়ে আছে, স্কেলার ফিল্ড মানে হচ্ছে এর ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে এরকম যে একটা ফাংশন থাকবে যার ইনপুট 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশন বা যে কোনো হায়ার ডাইমেনশনও হতে পারে, এবং তার আউটপুট একটা স্কেলার কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, যেমন স্কেলার ফিল্ড কী কী হতে পারে, যেমন ফাই অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেমন টেম্পারেচার একটা স্কেলার ফিল্ড হতে পারে, অর্থাৎ এখানে এর যে ইনপুটটা আছে ফাই অফ এক্স ওয়াই, এর ইনপুটটা 2 ডাইমেনশন ইনপুট, অর্থাৎ ইনপুটটা R2-তে লাই করছে, এক্স ওয়াই প্লেনে লাই করছে। এই এক্স ওয়াই প্লেনে সাপোজ এই যে আমি যেটা বের করলাম ফাই অফ 1 ইকুয়ালস টু 5, এটার মিনিং কি? যদি ফাই ফাংশনটা আমার টেম্পারেচারকে ইন্ডিকেট করে, তার মানে হচ্ছে এক্স ওয়াই প্লেনের কোরেসপন্ডিং যেই পয়েন্ট আছে, অর্থাৎ এক্স ওয়াই প্লেনে 1,2 যে পয়েন্ট রয়েছে, দ্যাটস মিন 1,2, সাপোজ এই পয়েন্টটা 1,2, এই পয়েন্টের কোরেসপন্ডিংলি টেম্পারেচার কত হবে। দ্যাটস মিন এই 1,2 পয়েন্টে আমি ক্যালকুলেট করলাম ফাইয়ের ভ্যালুটা, যেখানে ফাইটা হচ্ছে আমার যদি টেম্পারেচার, আমি অ্যাজিউম করে নিই যে ফাই ফাংশন যদি আমার টেম্পারেচারকে ইন্ডিকেট করে, কারণ যদি টেম্পারেচারটা স্কেলার কোয়ান্টিটি, এটা স্কেলার ফাংশন। সো টেম্পারেচার, সো ফাই অফ 1,2-তে আমার ভ্যালু কত বেরোলো 5, তার মানে হচ্ছে এক্স ওয়াই প্লেনে 1,2 পয়েন্টে টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বা 5 কেলভিন। এরকম বললাম যে একটা স্কেলার ফিল্ড হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, স্কেলার ফিল্ডের একটা ব্যাপার বলে দিই, অনেকে এরকম ভাবতে পারে যে সাপোজ 1,2 পয়েন্টেই যে টেম্পারেচার হচ্ছে এটাই টেম্পারেচারটা স্কেলার ফিল্ড, না, টেম্পারেচারটা স্কেলার ফিল্ড না। যতগুলো পসিবল এক্স ওয়াই ভ্যালু, অর্থাৎ R2-র সমস্ত পয়েন্ট যত হবে, যত এক্স ওয়াই হবে, তাদের কোরেসপন্ডিং যে টেম্পারেচার, সেই সমস্ত যে টেম্পারেচারের যে কালেকশন, সেটা কিন্তু একটা ফিল্ড জেনারেট করে, তাকে আমরা বলছি স্কেলার ফিল্ড। অর্থাৎ সমস্ত এক্স ওয়াই যারা R2, দ্যাটস মিন 2 ডাইমেনশনাল এক্স ওয়াই প্লেনে রয়েছে, তাদের প্রত্যেকটা এক্স ওয়াইয়ের জন্য যে টেম্পারেচার আমি পাচ্ছি, সেই টেম্পারেচারের যে কালেকশন, অর্থাৎ 1,2 এর জন্য টেম্পারেচার পাচ্ছি, 0,5 এর জন্য টেম্পারেচার পাচ্ছি, এরকম যতগুলো পসিবল এক্স ওয়াইয়ের কোরেসপন্ডিংলি আমি টেম্পারেচার পাবো, তাদের যে কালেকশন, তারা একটা ফিল্ড জেনারেট করছে। এবং যেহেতু কোয়ান্টিটি একটা স্কেলার কোয়ান্টিটি, তাই আমরা একে স্কেলার ফিল্ড বলছি। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখি, যেমন একটা ফাংশন ডিফাইন করলাম রো, যেটা ডেনসিটি, কারণ এটা স্কেলার কোয়ান্টিটি, ইকুয়ালস টু সাম ফাংশন অফ ফাই অফ এক্স ওয়াই জেড, অর্থাৎ ইনপুটটা হচ্ছে 3 ডাইমেনশনাল ইনপুট, অর্থাৎ ইনপুটটা কোথায় রয়েছে, স্পেসে রয়েছে। আমি এক্সপ্লেন করছি জিনিসটা আমি কী বলতে চাইছি। আচ্ছা, ফাংশনটা ডিফাইন করে নিই, রো ইকুয়ালস টু ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সাপোজ আমরা জানতে চাইছি যে একটা পয়েন্ট রয়েছে 1,2,3, এই 1,2,3 পয়েন্টে ফাইয়ের ভ্যালু কত। এবার যেহেতু ফাই ফাংশনটা আমার ডেনসিটি ফাংশন, সো স্পেসে একটা পয়েন্ট রয়েছে 1,2,3, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। সাপোজ 1,2,3 পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট, যার কোঅর্ডিনেট সাপোজ নাম দিলাম পয়েন্টটা পি, যার কোঅর্ডিনেট হচ্ছে 1,2,3। এবার আমি জানতে চাইছি এই পয়েন্টের কোরেসপন্ডিংলি ডেনসিটি কত হবে। সো ডেনসিটি পাবো কোথা থেকে, যেহেতু আমার ফাংশন ডিফাইন্ড রয়েছে এই ফরম্যাটে, এটা হচ্ছে আমার ফাংশনাল রিলেশন বা ফাংশনাল ইকুয়েশন বা এক্সপ্রেশন। সো আমি যদি যেহেতু আমাকে 1,2,3-এর জন্য ডেনসিটি বের করতে হবে, এটা কি এক্স ওয়াই জেড, যে কোনো আরবিটারি যার ইনপুট হচ্ছে আরবিটারি পয়েন্টের কোরেসপন্ডিংলি ডেনসিটি হচ্ছে এই ইকুয়েশন থেকে পাওয়া যায়। তাহলে 1,2,3-কে যদি এখানে পুট করে দিই, তার ওই পয়েন্টের কোরেসপন্ডিংলি ওই স্পেসিফিক পয়েন্টের জন্য আমি ডেনসিটি পেয়ে যাবো, কারণ এটা যে কোনো পয়েন্টের কোরেসপন্ডিংলি ডেনসিটি। তাহলে যদি আমি 1,2,3-এর জন্য ডেনসিটি জানতে চাই, যেটা স্পেসিফিক পয়েন্ট,
R3 দ্যাটস মিন 3 ডাইমেনশনাল স্পেসে সেই পয়েন্টের কোরেসপন্ডিং ডেন্সিটিটা আমি পেয়ে যাবো। তাহলে সেটা কত হবে? সাপোজ আমি জানতে চাইছি ফাই অফ 1,2,3, তো তার জন্য রো কত হবে? রো ইকলস টু ফাই অফ 1,2,3, অর্থাৎ এই স্পেসিফিক পয়েন্টে ডেন্সিটি কত, এই ডেন্সিটি কত। সো কত হবে? ইকুয়েশনে যদি বসিয়ে দিই হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার দ্যাটস মিন 1 প্লাস 4 প্লাস 9 দ্যাটস মিন 4 প্লাস 1 5 প্লাস 9 হচ্ছে 40। মিনিং হচ্ছে যে স্পেসে একটা পয়েন্ট রয়েছে 1,2,3, সেই পয়েন্টের কোরেসপন্ডিংলি যে ডেন্সিটি, সেই ডেন্সিটিটা হচ্ছে আমার এই ভ্যালুটা, অর্থাৎ 1,2,3 পয়েন্টে ডেন্সিটি হচ্ছে 14 গ্রাম পার সিসি বা কিউবিক সেন্টিমিটার যা বলবে। আচ্ছা, সো আর একটা কথা এখানেও বলার আছে যে এখানেও কিন্তু এই 1,2,3 পয়েন্টের জন্য যে আমি ডেন্সিটি পেলাম এটা কিন্তু স্কেলার ফিল্ড নয়। যতগুলো পসিবল XYZ হবে, অর্থাৎ R3 এর সমস্ত পয়েন্ট যার 3 ডাইমেনশনাল প্রজেকশন রয়েছে, অর্থাৎ সমস্ত XYZ এর জন্য যে কোরেসপন্ডিংলি আমি রো পাবো, সেই সমস্ত রো এর কালেকশন, অর্থাৎ একটা সাপোজ পয়েন্ট নিলাম যেমন 1,2,3 একটা পয়েন্ট, এই পয়েন্টের কোরেসপন্ডিংলি ডেন্সিটি সেটা একটা পাবো রো 1 সাপোজ, আর একটা পয়েন্টের কোরেসপন্ডিং ডেন্সিটি পেলাম রো 2। এরকম যতগুলো পসিবল R3 পয়েন্টের জন্য যত আমি রো 1 রো 2 রো 3 এরকম যত পয়েন্ট পাবো তাদের যে কালেকশন সেটা একটা ফিল্ড জেনারেট করে, এবং যেহেতু কোয়ান্টিটিটা একটা স্কেলার কোয়ান্টিটি সেই জন্য এটাকে বলছি আমরা স্কেলার ফিল্ড। আসলে প্রত্যেকের বোঝা গেছে স্কেলার ফিল্ড বলতে কি বোঝাচ্ছি, আমি বোঝাতে চাইছি। তোমরা আবার দেখে নেওয়া জায়গাটা, দেন আমি ভেক্টর ফিল্ড স্টার্ট করবো। এবার হচ্ছে ভেক্টর ফিল্ড। সাপোজ একটা ফাংশন ডিফাইন করলাম, এফ ভেক্টর of some function of xy equals to x I cap plus y j cap. সাপোজ আমি বের করতে চাইছি এফ অফ 1,2। আচ্ছা, আমি আগে এর কম্পিউটেশন পার্টটা বলে নিই, ক্যালকুলেশন পার্টটা, তারপরে আমি ইন্টারপ্রিটেশন যাচ্ছি কী করে হচ্ছে না হচ্ছে, কী বোঝাতে আছে না বোঝাতে আছে। সাপোজ 1,2 পয়েন্ট আমাকে এফ এর ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ আমাকে এফ অফ 1,2 বের করতে হবে। তাহলে ভ্যালুটা কত হবে? 1 I cap দ্যাটস মিন I cap প্লাস 2 j cap। এবার আমি ইন্টারপ্রিটেশনটা বলছি। সাপোজ মনে করি যে এই যে এফ এফ যে ভেক্টরটা এটা একটা ফোর্স ভেক্টর। এবার এর মিনিং কি? যে XY প্লেনে একটা পয়েন্ট রয়েছে 1,2, সেই পয়েন্টের কোরেসপন্ডিংলি যে ফোর্স ভেক্টরটা হবে সেটা হবে হচ্ছে এই ভেক্টর দ্যাটস মিন I cap প্লাস 2 j cap। ঠিক আছে, আর একটা আমি ফাংশন ডিফাইন করি, একটা ফাংশন নিই ভি অফ XYZ ইকুয়ালস টু x I cap প্লাস y j cap প্লাস z k cap। সাপোজ বের করতে চাইছি আমি ভি অফ 1,2,3, তো এটা আমার কত হবে? যেহেতু ওর ইকুয়েশনটা কি ভি অফ XYZ ইকুয়ালস টু x I cap প্লাস y j cap প্লাস z k cap। ফর 1,2,3 একটা স্পেসিফিক পয়েন্ট যেটা 3D। তাহলে যখন আমি ভি অফ 1,3 যখন কম্পিউট করতে হলে সেটা কী করে পাবো? এই যে আমার ইকুয়েশন রয়েছে ভি অফ XYZ ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে, তাহলে এখানে এক্স ওয়াই জেডের জায়গায়, কিন্তু যেহেতু এটা কি বলতে বোঝাতে চাইছে যে 3 ডাইমেনশনাল প্লেনে যে কোনো আরবিটারি পয়েন্টের যে কোরেসপন্ডিংলি যে ভেক্টর হবে সেই ভেক্টরের ইকুয়েশনটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে, অর্থাৎ 3Dতে যে কোনো আরবিটারি পয়েন্টের কোরেসপন্ডিংলি ভেক্টরটা আমরা এই ইকুয়েশন থেকে পাবো। বুঝতে পারলাম? তাহলে আমি যদি 3Dতে একটা স্পেসিফিক পয়েন্ট 1,2,3 এর কোরেসপন্ডিংলি ভেক্টরটা বের করতে চাই, এখানে ভি ভেক্টরটা সাপোজ মনে করি ভেলোসিটি ভেক্টর বোঝাতে সুবিধার জন্য, তাহলে আমার তাহলে 1,2,3 পয়েন্টের জন্য যেটা R3 বা 3 ডাইমেনশনাল 3 স্পেসে রয়েছে সেই পয়েন্টের কোরেসপন্ডিংলি ভেলোসিটি ভেক্টরটা কত হবে? আমার ইকুয়েশন কী ছিল? যে কোনো পয়েন্টের 3Dর যে কোনো পয়েন্টের জন্য তার কোরেসপন্ডিংলি ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার যেহেতু 1,2,3টা 3D একটা পয়েন্ট, তার কোরেসপন্ডিং ভেলোসিটি ভেক্টরটা কত হবে? 1 I cap দ্যাটস মিন I cap প্লাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ দ্যাটস মিন 2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। তাহলে এটা হচ্ছে 3 স্পেসে 1,2,3 এই পয়েন্টের কোরেসপন্ডিংলি ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে I ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। আমি ছবিটা একটু একে ড্র করে দেখাচ্ছি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার হচ্ছে জেড অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এই যে 1,2,3 পয়েন্টটা সাপোজ হচ্ছে এই পয়েন্টটা, এবং এই পয়েন্টে সাপোজ পয়েন্টটাকে একটু ডিনোট করে দিই পি দিয়ে, এবং এর কোঅর্ডিনেট হচ্ছে 1,2,3। সো এই পয়েন্টের কোরেসপন্ডিংলি ভেলোসিটি ভেক্টরটা কত? I ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ দ্যাটস মিন এই ভেক্টরটা।
এবার একটা জিনিস বলার আছে, যেমন স্কেলার ফিল্ডে বললাম যে সাপোজ আমি যেমন 1,2 পয়েন্টে যে ফোর্স ভেক্টরটা বের করছি সেটা হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ। ভেক্টর ফিল্ড মানে কিন্তু এরকম না যে 1,2 পয়েন্টে যে ভেক্টরটা আছে সেটাই হচ্ছে ভেক্টর ফিল্ড, এরকম না। এই যে আমি ইকুয়েশনটা এখানে লিখেছি যে এফ অফ এক্স ওয়াই ইকলস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, ভেক্টর ফিল্ডটা কি, যে এরকম যত এক্স ওয়াই রয়েছে R2-তে, আচ্ছা R2টা আমি একটু এক্সপ্লেন করে দিই। R2 মানে আমি কি বলতে চাইছি, R2 মানে হচ্ছে এক্স ওয়াই প্লেনের কথা বলছি, হোল এক্স ওয়াই প্লেন, পুরো এক্স ওয়াই প্লেনের কথা বলছি। এক্স ওয়াই প্লেনের পসিবল যত পয়েন্টস রয়েছে সমস্ত পয়েন্টসের কোরেসপন্ডিংলি যে একটা একটা করে আমি ফোর্স ভেক্টর পাচ্ছি, এই সমস্ত ফোর্স ভেক্টরের যে কালেকশন তার যে ডায়াগ্রাম সেটা কি হচ্ছে ভেক্টর ফিল্ড। ফর এক্সাম্পল আমি ছবিটা একটু দেখাচ্ছি বোঝানোর জন্য, যেটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। সাপোজ একটা পয়েন্ট নিলাম x1, y1, ঠিক আছে, তা এই পয়েন্টের কোরেসপন্ডিংলি ফোর্স ভেক্টরটা হচ্ছে f1। আর একটা পয়েন্ট নিলাম হচ্ছে x2, y2, এই পয়েন্টের কোরেসপন্ডিংলি ফোর্স ভেক্টরটা হচ্ছে f2। এরকম অসংখ্য আমি পয়েন্ট পাবো এক্স ওয়াই প্লেনে, এই ইনফাইনাইট পয়েন্টসের কোরেসপন্ডিংলি যে ইনফাইনাইট আমি ফোর্স ভেক্টর পাবো, এদের যে কালেকশন, অর্থাৎ এই যে ডায়াগ্রামসগুলো আমি একটা করে এঁকে দেখাচ্ছি, অর্থাৎ এই যে এতগুলো আমি এই যে অ্যারো চিহ্ন দিয়ে যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু একটা 2 ডাইমেনশনে একটা কিন্তু, অর্থাৎ একটা এক্স ওয়াই প্লেনে আমি যেটা বলছিলাম সেটাই যে এই এফ এক্স ওয়াই ইকলস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, দ্যাটস মিন এই যে ভেক্টর ফিল্ড রয়েছে, এই ভেক্টর ফিল্ড মানে হচ্ছে 2 ডাইমেনশন অর্থাৎ R2, অর্থাৎ এক্স ওয়াই প্লেনে যত এরকম পসিবল যত পয়েন্টস রয়েছে, এই ইনফাইনাইট পয়েন্টসের কোরেসপন্ডিংলি যে ইনফাইনাইট ভেক্টরস পাচ্ছি, ফোর্স ভেক্টর পাচ্ছি, যেহেতু আমি এফটাকে ফোর্স ভেক্টর হিসেবে ডিনোট করছি, সো এই ইনফাইনাইট ফোর্স ভেক্টরের যে কালেকশন সেটাই হচ্ছে ভেক্টর ফিল্ড। এবং এটাকে যদি আমি ডায়াগ্রামটা আমি যদি দেখাই সেটা এরকম একটা ছবি দেখায়, অর্থাৎ এটা হচ্ছে 2 ডাইমেনশন অর্থাৎ এক্স ওয়াই প্লেনে একটা ভেক্টর ফিল্ড কিরকম দেখতে হতে পারে। আচ্ছা, এখানে স্পেসিফিক্যালি এই ভেক্টর ফিল্ডটা কিন্তু ফোর্স ভেক্টর ফিল্ড। আচ্ছা, আমি আরেকটুখানি চলে আসি, যেমন এখানে আমি একটা ইকুয়েশন লিখেছি, একটা ভেক্টর ইকুয়েশন বা ভেক্টর ইকুয়েশন লিখেছি যে ভি অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আচ্ছা, এটা কি বলতে চাইছে, এখানে যে ভি যে ভেক্টরটা এটা কিন্তু ভেলোসিটি ভেক্টর, এবং এটার মিনিং হচ্ছে যে 3 ডাইমেনশনে অর্থাৎ 3 স্পেসে যত পসিবলস এরকম এক্স ওয়াই জেডস রয়েছে, তাহলে ইনফাইনাইট পয়েন্টস রয়েছে, কারণ একটা পয়েন্ট 3 ডাইমেনশনে যে কোনো পয়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা 3টে প্যারামিটার ইউজ করি, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তাহলে এরকম ইনফাইনাইটস পয়েন্ট রয়েছে, তাহলে এই ইনফাইনাইটস পয়েন্টের কোরেসপন্ডিংলি যে ভেলোসিটি ভেক্টরগুলো পাবো, সেই ভেলোসিটি ভেক্টরের যে কালেকশন, তার যে ছবি হবে বা তার যে কালেকশনস হবে, সেই কালেকশনটাকেই বলছে হচ্ছে ভেক্টর ফিল্ড। এবং এখানে ভেক্টর ফিল্ডটা কি ভেক্টর ফিল্ড, ভেলোসিটি ভেক্টর ফিল্ড। আমি ছবিটা দেখাই তাহলে আরও বেশি বেটার হবে। যেমন এখানে আমি যেমন একটা জিনিস দেখিয়েছি, যেমন আমি এটা কম্পিউট করলাম এখনই যে 1,2,3 যেটাকে আমি পি দিয়ে ডিনোট করেছি পয়েন্টটাকে, এই পয়েন্টের কোরেসপন্ডিংলি ভেলোসিটি ভেক্টরটা সাপোজ হচ্ছে v1। ওকে, সাপোজ আর একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম যে পয়েন্টের কোরেসপন্ডিং ভেলোসিটি ভেক্টরটা এরকম দেখতে, যেটা হচ্ছে v2। আর একটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে এরকম এইদিকে ডিরেকশন রয়েছে, এটা হচ্ছে v3 কোনো একটা পয়েন্টের জন্য, আর একটা পয়েন্টের জন্য হচ্ছে v4। তার মানে এই যে এতগুলো এই যে ইনফাইনাইট ভেক্টরস আসছে, এই ভেক্টরসের যে কালেকশন, এই যে ছবির এই যে ডায়াগ্রামটা তৈরি হচ্ছে, এটাকেই বলছে হচ্ছে ভেক্টর ফিল্ড। ভেক্টর ফিল্ড মানে একটা পার্টিকুলারই ভেক্টর না, যেটা ওই ফাংশনের ইনপুট রয়েছে, যেমন এখানে 2 ডাইমেনশনাল ইনপুট, এটা 3 ডাইমেনশনাল ইনপুট, তার মানে এটা যেমন এফ অফ এক্স হয়, দ্যাটস মিন 2 ডাইমেনশনে অর্থাৎ R2-তে সমস্ত এক্স ওয়াই পয়েন্ট, সমস্ত পয়েন্ট যাদের কোঅর্ডিনেটস এক্স কমা ওয়াই ফর্মেটে রয়েছে, সমস্ত পয়েন্টসের কোরেসপন্ডিংলি যে ফোর্স ভেক্টর তাদের যে কালেকশন, সেটা হচ্ছে 2 ডাইমেনশনে ফোর্স ভেক্টর, একটা ভেক্টর ফিল্ড, এবং সেটা ফোর্স ভেক্টর ফিল্ড, যেটা আমি এখানে ডিফাইন করেছি। যেমন এখানে দেখি এটা কি বলতে চাইছে, 3 ডাইমেনশনে যত এরকম পয়েন্ট পসিবল, অর্থাৎ যত এক্স কমা ওয়াই কমা জেড যারা R3-তে রয়েছে অর্থাৎ 3 স্পেসে রয়েছে, যেমন আমি এই ছবিটাতে দেখালাম, এই সমস্ত পয়েন্টের কোরেসপন্ডিং যে ভেলোসিটি ভেক্টরের যে কালেকশন, যেমন এখানে v1, v2, v3, v4 এরকম অসংখ্য এই অসংখ্য ভেক্টরের যে কালেকশন, সেই কালেকশনটা কিন্তু ভেক্টর ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে। ভেক্টর ফিল্ড কিন্তু একটা পার্টিকুলার ভেক্টরকে রিপ্রেজেন্ট করে না, ওই যেটা ওর ইনপুট, যেমন 3 ডাইমেনশনাল, যখন আমি যেমন ভি অফ এক্স ওয়াই জেড এখানে ডিফাইন করেছি, তাই 3 ডাইমেনশনাল যে ইনপুট, তার মানে 3 ডাইমেনশনাল সমস্ত পয়েন্টসের জন্য যে তাদের যে ভেক্টর কোরেসপন্ডে, তাদের যে কালেকশন, সেটাই কিন্তু হচ্ছে 3 ডাইমেনশনে একটা কিন্তু ভেলোসিটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। ভিডিও যে ক্যামেরা কোয়ালিটির জন্য একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আশা করছি পরে হয়তো এই ভুলটা হবে না। সো আচ্ছা, আমরা কি বলছিলাম জানো, সো সেটা দেখি একটুখানি। সো যেটা বলছিলাম যে তাহলে এই স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ড কি, যেটা এদের মিনিংটা কি, ইকুয়েশনের মিনিংটা কি, সেটা আমি বললাম যে 2 ডাইমেনশনালি ভেক্টর ফিল্ড কি বোঝাচ্ছে,
3Dতে ভেক্টর ফিল্ড কেমন বোঝাচ্ছে এবং তাদের ছবিটা দেখতে কেমন। আচ্ছা, আমি একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন নিয়ে ডিল করি, সেটা আমি দেখাই একটুখানি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে, ডিপার অ্যানালিসিসে যাই। সাপোজ এখানে একটা পাইপ রয়েছে এবং এই পাইপের মধ্যে দিয়ে জলের প্রবাহ হচ্ছে, তার ফ্লুইড ফ্লো হচ্ছে, এই ডিরেকশন থেকে এই দিক দিয়ে ঢুকছে এবং এই সাইড দিয়ে বেরোচ্ছে। সাপোজ আমি জানতে চাইছি যে এই পাইপের একটা স্পেসিফিক পয়েন্ট, সাপোজ এই পয়েন্ট পি। সো এই পয়েন্টে কোরেসপন্ডিংলি যে ভেলোসিটি ভেক্টর মানে কোথা থেকে ভেলোসিটি ভেক্টরটা আসছে, যেহেতু এখানে যেহেতু জলের প্রবাহ হচ্ছে, তাই এইটা মানে কি এই দিক দিয়ে জল ঢুকছে, এই সাইড দিয়ে নলের এই সাইড দিয়ে জল বেরোচ্ছে। সো জলের প্রবাহ হচ্ছে, তাহলে ভেক্টর এখানে কি তৈরি হতে পারে, ভেলোসিটি ভেক্টর, কারণ জলের একটা বেগ রয়েছে। তাহলে এই যে তাহলে এখানে যেহেতু একটা জল তো যাচ্ছে না, একটা জলের স্তর ঢুকছে, তার মানে জলের যে স্তর, জলের যে বেগ রয়েছে, সো প্রত্যেকটা পয়েন্টে কোরেসপন্ডিংলি একটা একটা করে ভেলোসিটি ভেক্টর রয়েছে। সো আমি জানতে চাইছি যে পার্টিকুলার একটা পয়েন্ট, এই পয়েন্টের কোরেসপন্ডিংলি ভেলোসিটি ভেক্টরটা কত, সেটা জানার জন্য কিন্তু আমি ডিফাইন করছি একটা ভেক্টর ফিল্ড। সাপোজ ভি অফ এক্স ওয়াই কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ। সাপোজ এই পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে, সাপোজ যেটা আমি বলছিলাম যে সাপোজ আমি এই যে পাইপের একটা পয়েন্ট রয়েছে, স্পেসিফিক পয়েন্ট পি, যার কোঅর্ডিনেট হচ্ছে আমি লিখে দিয়েছি এখানে 1,2,3। সাপোজ আমি এই পয়েন্টের কোরেসপন্ডিংলি ভেলোসিটি ভেক্টরটা কত জানতে চাইছি, এবং সাপোজ তাহলে কত হবে, আমি যদি এই ইকুয়েশন থেকে, কারণ আমি কি বললাম যে এই নলের মধ্যে দিয়ে বা এই পাইপের মধ্যে জলের যে প্রবাহ হচ্ছে বা যে ফ্লুইড ফ্লো হচ্ছে, সেই ফ্লুইড ফ্লোয়ের দরুন যে ভেলোসিটি ভেক্টরগুলো পাচ্ছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পয়েন্টে, তার ইকুয়েশনটা, তার যে ভ্যালুটা সেটা পাবো মানে এই ইকুয়েশন থেকে, যে কোনো পয়েন্ট এক্স ওয়াই জেডের জন্য যেটা এই পাইপের প্রত্যেকটা পয়েন্টে লাই করছে, প্রত্যেকটা এরকম ইন্ডিভিজুয়ালি পয়েন্ট আছে। সো আমি জানতে চাইছি যে পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে 1,2,3, এই পয়েন্টের কোরেসপন্ডিংলি ভেলোসিটি ভেক্টরটা কত, তাহলে কত হবে, সেটা হবে ভি অফ 1,2,3 ইকুয়ালস টু 1 স্কোয়ার দ্যাটস মিন 1 আই ক্যাপ মানে হচ্ছে আই ক্যাপ প্লাস 2 স্কোয়ার দ্যাটস মিন 4 জে ক্যাপ প্লাস 3 স্কোয়ার দ্যাটস মিন 9 কে ক্যাপ। তার মানে হচ্ছে যদি আমি এটাকে একটু 3 ডাইমেনশনাল ড্র করি জিনিসটাকে, তাহলে বোঝাতে সুবিধা হবে আমার। সো সাপোজ এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার অরিজিন। সো এটা সাপোজ হচ্ছে পি পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে 1,2,3। সো এই পয়েন্টের কোরেসপন্ডিংলি যে ভেলোসিটি ভেক্টরটা হবে, সাপোজ তার ডিরেকশন হচ্ছে এটা, সেই ভেক্টরটা কত, আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 9 কে ক্যাপ। একটা কথা বলে দিই, আমি কিন্তু এখানে একদম ফর্মাল ওয়েতে কিন্তু এই ভেক্টরটাকে ড্র করিনি, জাস্ট আমি আরবিটারি বোঝানোর জন্য কিন্তু ভেক্টরটাকে ড্র করছি, নাহলে এটাকে ফর্মাল ওয়েতে আমি ড্র করতে পারি, বাট সেটা আমি করছি, দেখাচ্ছি না, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি দেখাতে চাইছি যে 1,2,3 পয়েন্টে যে ভেক্টরটা হবে সেটা দেখতে কেমন হবে, তার ছবিটা কেমন হবে। এটা যে এক্সাক্ট ছবি না, এক্সাক্ট ছবিটা হয়তো আরও একটু অ্যাপ্রক্সিমেট ছবি এঁকে করতে হবে, বাট আমি সেটা দেখাচ্ছি না, আমি শুধু এটুকু বোঝাতে চাইছি এখানে, যেটাকে আমি এমফাসাইজ করতে চাইছি যে 1,2,3 পয়েন্ট যেটা এই পাইপের কোন একটা পয়েন্ট, সেই পয়েন্টে জলের প্রবাহের দরুন ওই পয়েন্টে যে ভেলোসিটি ভেক্টরটা আছে সেটা দেখতে কেমন হবে, বা সেটা তার ছবিটা কেমন, তার ডায়াগ্রামটা কেমন হতে পারে। সো এটা একটা ভেক্টর ফিল্ডের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যে আমি এই পয়েন্টে যে ভেক্টর ফিল্ড, যে এখানে যে জলের প্রবাহের দরুন যে ভেক্টর ফিল্ড জেনারেট হচ্ছে, সেই ভেক্টর ফিল্ডের সাপোজ কোনো একটা পয়েন্টে সেই ভেক্টর ফিল্ডের ভ্যালু কত, বা একটা স্পেসিফিক ভেক্টর ভ্যালু কত, সেটা আমি জানতে পারছি এই ভেক্টর ফিল্ডের কনসেপ্ট থেকে। যেমন আমি আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যেমন রোটেটিং ভেক্টর ফিল্ড। রোটেটিং ভেক্টর ফিল্ড জিনিসটা কি, রোটেটিং ভেক্টর ফিল্ড হচ্ছে যখন ঘূর্ণিঝড় হয় না, যখন ঘূর্ণিঝড় হয়, সাপোজ আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, যেটা স্প্রিংয়ের ছবি হয়ে গেছে, যাই হোক। সো যখন ঘূর্ণিঝড় হয় তখন কি হয়, যে হাওয়াটার যে মুভমেন্টটা সেটা কি, এটা রোটেশন, তার কি এটা রোটেশনাল মোশন থাকে। সো ওর যে রোটেশনাল মোশনটা রয়েছে, তো সেটা হয়তো সার্টেন ডিরেকশনে ঘুরছে, এটা অ্যাক্সের রেসপেক্টে। সো সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু একটা রোটেটিং ভেক্টর ফিল্ড জেনারেট হচ্ছে। রোটেটিং কেন, যেহেতু রোটেট করছে। আর ভেক্টর ফিল্ডটা কিসের ভেক্টর ফিল্ড, যেহেতু বায়ুটা মুভ করছে একটা সার্টেন অ্যাক্সের রেসপেক্টে, বায়ুটা ঘুরতে 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 তো উপরে যাচ্ছে, তো তার মানে কি তার রোটেশন রয়েছে। আর ভেক্টর ফিল্ডটা কিসের ভেক্টর ফিল্ড, বায়ু যেহেতু একটা সার্টেন ডিরেকশনে বায়ুটা মুভ করছে, তো সেখানে একটা বায়ুর জন্য একটা এয়ারের জন্য সেখানে ভেক্টর ফিল্ড জেনারেট হচ্ছে। ওকে, আচ্ছা, আরও একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে একটা জিনিস আমি বলে দিই সেখানে, এখানে যে আমি কনসেপ্টসগুলো বলছি, এখানে কিন্তু কিছু জিনিস আমার হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন। এটা কিন্তু এরকম না যে এটা বেদ বাক্য, আমি এটা বলছি বলে এটা ঠিক, এটা আমার কিছু নিজস্ব পয়েন্ট অফ ভিউ রয়েছে, যেগুলো আমি আমার কিছু আমি ইনটিউশন দিয়ে জিনিসগুলোকে দেখি, ঠিক আছে। সো কারোর যদি কিছু মনে হয়, কারো যদি মনে হয় কোনো জায়গায় হয়তো তার ওপিনিয়নের সঙ্গে বা তার পার্সোনাল পয়েন্ট অফ ভিউর সঙ্গে মিলছে না, সে অবশ্যই কমেন্ট করবে জিনিসগুলোতে। আমি বেশি খুশি হবো জিনিসগুলো, এবং চেষ্টা করবো যে প্রত্যেকের তারা যে কমেন্ট করবো, তারা যেগুলো জানতে চাইবে সেগুলো আমি অ্যান্সার দিতে পারি। সো টিল ডেট নেক্সট ভিডিওতে আমরা বাকি জিনিসগুলো আলোচনা করব। আজকে স্কেলার ফিল্ডের ভেক্টর ফিল্ড এই পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিওতে আমরা গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফিল্ড এটাকে ভালো করে
পড়বো, কারণ এবার যেহেতু গ্রেডিয়েন্ট হবে স্কেলার ফিল্ড আমাকে পড়তে হবে, তার জন্য আমাকে স্কেলার ফিল্ডটা জানা খুব দরকার। তো যেহেতু আমি এখানে স্কেলার ফিল্ডে জেনে গেছি, এবার স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ড রিলেটেড যে টপিক্সগুলো রয়েছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। আর যদি কোনো জায়গায় প্রবলেম হয় সে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো যথাসাধ্য মতো তার অ্যান্সার দেওয়া যতটুকু আমি জানি, ঠিক আছে? আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার একটা লাইক আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে।